অনুরোধ করব, আমি শব্দটা ভুলে যান। আমরা বিএনপি পরিবার, আমি শব্দটা ভুলে যান। কর্মীদের সাথে দুর্ব্যবহার করে নেতা হতে পারবেন না। মাঝে মাঝে আপনারা অনেকেই জানেন, আমার যখন কাশি হয়, দীর্ঘদিন এই কাশিটা হয়, আমি খুব কষ্ট পাই। যাই হোক, বক্তব্য আমি দীর্ঘায়িত করব না। আমি শারীরিক অসুস্থতাই বলেন আর ব্যক্তিগত কিছু সমস্যার কারণেই আমি প্রতিদিন নির্বাচনী কার্যক্রম মাঠে থাকতে পারবো না। নিয়মিতভাবে মাঝে আমি বেশি সময় মাঠে থাকবো, ইনশাল্লাহ সহযোগিতা করবো রাগিব চৌধুরীর সাথে। কিন্তু তার আগে দলের নেতৃবৃন্দকে অনুরোধ করব, বাস্তবসম্মত কর্মসূচি নেবেন। আর একটি কথা সবাইকে বলতে চাই, কোনো উস্কানি দেবেন না। উস্কানি দিলে যে গন্ডগোল হয় সেটা মোকাবেলা করা যায় না। বিরোধী রাজনৈতিক নেতাকে কোনো উস্কানি দিয়ে কোনো গন্ডগোলে আমন্ত্রণ জানাবেন না, সতর্ক থাকতে হবে। আমার সম্পর্কে আগে পরে এখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিশেষ মহল থেকে অব্যাহতভাবে বিভিন্ন ধরনের উস্কানিমূলক আচরণ করা হচ্ছে। আমি বিচলিত নাই, সবকিছুর মালিক আল্লাহ। একটি উদাহরণ আপনারা রাখেন, শেখ হাসিনা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় কত জঘন্য আপত্তিকর কুৎসিত ভাষা ব্যবহার করেছে। হাসিনার পতনের পর দেশনেত্রী বেগম খালেদা জিয়া হাসিনা সম্পর্কে কোনো কুৎসিত ভাষা ব্যবহার করেননি, কটু মন্তব্য তিনি করেননি। আল্লাহর তরফ থেকে হাসিনার বিচার হয়েছে, দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া হাসিনার বিরুদ্ধে কোনো কটূক্তি করেননি, খারাপ ভাষা ব্যবহার করেননি। আল্লাহ তাআলা তাকে পুরস্কৃত করেছেন। বিদায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলে কি রাজকীয় বিদায়, বিশ্বের ইতিহাসে বিরল। আন্তর্জাতিক বিভিন্ন গবেষণা সংস্থার মাধ্যমে স্পেস স্যাটেলাইটে ঢাকা শহরে মানুষের বর্ণনা, সংসদ ভবনের আশেপাশে যত ফাঁকা জায়গা, যত রাস্তা, মানিকপুর এভিনিউ থেকে শুরু করে এদিকে মিরপুর রোড, ওই সে গাবতলির থেকে শুরু করে নিউ মার্কেট লোকে লোকারণ্য, এদিকে ফার্মগেট থেকে শুরু করে ওদিকে শাহবাগ পার হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, আর ওদিকে চলেছে মহাখালী পার হয়ে চলে গেছে। অর্থাৎ যেখানে যেখানে রাস্তা ছিল, ফ্লাইওভারের উপরে, ওই বিল্ডিং এর উপরে, যেখানে যেখানে জায়গা পেয়েছে সে মানুষ ছিল। অর্থাৎ ওই দিন পুরো ঢাকা শহর মানুষ শ্রদ্ধা জানাতে এসেছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আন্তর্জাতিক ভাষ্য অনুযায়ী বিশ্বের ইতিহাসে কোন মুসলিম রাষ্ট্রনায়ক, কোন ব্যক্তির বিদায়কালে এত বড় সমাবেশ আর কোনো দিন হয়নি, ভবিষ্যতেও হবে না ইনশাল্লাহ। এটা আল্লাহর দান। জিয়া এবং খালেদা জিয়া আল্লাহর বিশেষ মেহমান। কেউ কল্পনা করেছে শেখ মুজিব আত্মসমর্পণ করলো কে স্বাধীনতার ঘোষণা দেবে? কোন লোককে খুঁজে পাওয়া যায়নি। আওয়ামী লীগ তো তখন টকবগি অবস্থা, একটা লোকের সাহস হলো স্বাধীনতার ঘোষণা দিতে। জিয়াউর রহমান আসলেন, জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিলেন, তাই স্বাধীনতার ঘোষক। শেখ মুজিব যখন বহুদলীয় গণতন্ত্র হত্যা করে একদলীয় বাকশাল করলো, জিয়াউর রহমান সেই একদলীয় বাকশালকে কবর দিয়ে বহুদলীয় গণতন্ত্র উপহার দিলেন, সকলকে রাজনীতি করার অধিকার দিলেন জিয়াউর রহমান। জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম প্রতিষ্ঠা করলেন আর অন্তর্ভুক্ত করলেন। মহান আল্লাহর উপর বিশ্বাস আস্থা রেখে দেশ এবং রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার করলেন। তাই জিয়াউর রহমান অমর, এবং জিয়াউর রহমানের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে আল্লাহ তাআলা তাকে বেহেশত পার্মানেন্ট জায়গা করে দেবেন ইনশাআল্লাহ। ঠিক তেমনি গণতন্ত্রের জন্যই আপসের নেত্রী, এরশাদের বিরুদ্ধে যখন আন্দোলন হচ্ছে, সব দল আন্দোলনে আসলো। হাসিনা জামাতে ইসলামী এক মঞ্চে এসে তারা ঘোষণা করলো এরশাদের অধীনে যারা জাতীয় নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান। বলার সাথে সাথে পরের দিন
ওই ভারত এবং গোয়েন্দা সংস্থা তাদের মাধ্যমে আপোষ করে রাত্রিবেলা ভুল পাল্টে তারা নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিল। একমাত্র বিএনপি এবং বিএনপির সাথে কয়েকটি দল তারা এরশাদের অধীনে নির্বাচনে যায়নি। এই সেখান থেকেই আপোষহীন নেতৃত্ব প্রতিষ্ঠিত হয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার। আপোষহীন থেকেই এরশাদের পতন ঘটিয়েছেন, আর তার পুরস্কার আল্লাহর মেহেরবানিতে পেল, জনগণ দিল। 1991 সালে সংসদ নির্বাচন, যে নির্বাচনে ব্যারিস্টার রাগিব রৌফ চৌধুরীর পিতা আব্দুর রৌফ চৌধুরী এই আসনের এমপি ছিলেন। আমার স্ত্রী বেগম সেলিনা শহীদ ওই 91 সালের পরে এমপি হয়েছিলেন। এটা আল্লাহর দান খালেদা জিয়ার প্রতি। আর খালেদা জিয়া ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী হয়েই, আমাদের দেশের সরকার ছিল রাষ্ট্রপতি পদ্ধতির সরকার, আর বেগম খালেদা জিয়া সংসদীয় পদ্ধতির সরকার দিয়েছিলেন। জনগণকে স্বাধীনভাবে ভোট দেওয়ার ব্যবস্থা ছিল না। বেগম খালেদা জিয়া জনগণের নিরপেক্ষ স্বাধীনভাবে ভোট দেওয়ার ব্যবস্থা করেছিলেন। তত্ত্বাবধায়ক সরকার আইন বেগম খালেদা জিয়া করেছিলেন। এদেশের সংস্কারমূলক যা কাজ সব জিয়াউর রহমান এবং খালেদা জিয়া এবং বিএনপি করেছে। যে যাই হোক, আগামী দিনে আমাদের প্রিয় নেতার মাধ্যমে, তারেক রহমানের মাধ্যমে, ব্যাপক সংস্কারের মাধ্যমে আধুনিক একটা জনগণের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করতে চাই। এই নির্বাচনী চ্যালেঞ্জে আমাদের জয়লাভ করতে হবে। আপনারা ঐক্যবদ্ধ থেকে আমাদের থানা বিএনপির সুযোগ্য নেতৃত্বে, তত্ত্বাবধানে, পরিচালনায় ইউনিয়ন নেতৃবৃন্দ মিলেমিশে একসাথে হয়ে আপনার ধানের শীষের বিজয় নিশ্চিত করবেন। এই আশা রেখে ব্যারিস্টার রাগিব রৌফ চৌধুরীর বিজয় কামনা করে, এবং তিনি, আমি থাকি আর না থাকি, এই বিএনপির নেতাকর্মীদের দেখভাল করবেন, সে আশ্বাস তিনি দেবেন। আমার নেতাকর্মীরা যেন অসহায় হয়ে না যায়, তারা যেন আপনার সম্পর্কে বিরূপ মন্তব্য না করে, এই আশা রেখে কুতুবউদ্দিন সাহেব কষ্ট করে আসছেন, তাকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ। আপনারা শীতের সকালে কষ্ট করে, আমাদের মা বোন সহ আপনারা যারা আসছেন, আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ। আমার সুখে দুঃখে আপনারা কষ্ট করে আমাকে যে সমর্থন দিয়েছেন, একাত্ম করেছেন, সেজন্য আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেই আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, মিরপুর ভেড়ামারার বিএনপি জিন্দাবাদ। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ।